গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, সিজারের পরই কোমায় চলে গিয়েছিলেন সুগন্ধার গৃহবধূ অপর্ণা পাত্র। চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতা, আবারও কলকাতা থেকে চুঁচুড়া, আবারও টানাটানি। বর্তমানে ঠিকানা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে, এখন ভর্তি আইসিইউতে। সিজারের পরই কোমায় চলে গিয়েছিলেন তৃণমূল সদস্য অপর্ণা পাত্র। কলকাতার হাসপাতাল ঘুরে চুঁচুড়ায় একটি নার্সিংহোমে ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবার। আজ দলের নেতাদের কথা শুনে নিউরো চিকিৎসার জন্য বাঙুর হাসপাতালে নিয়ে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয় রোগীর ও পরিবারকে। যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল, সেই অ্যাম্বুলেন্স ফিরিয়ে না নিয়ে আসায় কলকাতার অ্যাম্বুলেন্স ভাড়া করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই কম, অবস্থা খারাপ হয়ে যায় রোগীর। ভর্তি করা হয় আইসিইউতে। এ বিষয়ে অপর্ণার ভাই প্রসেনজিৎ মাঝি কি জানাচ্ছেন শুনবো। দিদি একেতেই ওরকম ধরো অবস্থা, কি বলে তোমার, ডেলিভারি হওয়ার সময় তো শুনেছেন আপনারা হয়তো যে ড্যামেজ হয়ে ব্রেন ডেথ হয়ে গেছে। তা আমরা চাই তো সেই যাতে সেই আরও তাড়াতাড়ি রিকভার হোক। তা সব যোগাযোগ আরে করছিলাম, তো অসিত মজুমদার সবার সাথে কথা আরে বলেছিল নাকি ওইখানে ফ্রি ট্রিটমেন্ট পেয়ে যাবো। ফ্রি ট্রিটমেন্ট বলতে কি, মানে যে মালিক নার্সিংহোমের সে দেবে বলেছিল যে যা হয় এরকম দ্বারা কিছু একটা, মানে কোথায় ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টটা দেবে। কোথায় কোথায় ট্রিটমেন্ট হবে, কোথায় ওটা আমি জানি না কোথায় হবে, ঠিক আছে। আমি লাস্ট আমি যখন যেদিনকার বসে ওইখানে সেখানে আমি গেছিলাম, তো বলেছিল অসিত মজুমদার যে বাঙড়ে ভালো হসপিটাল ওইখানে হবে ট্রিটমেন্টটা ভালো, ওইখানে তোমাদেরকে যোগাযোগ করিয়ে দেবো, তোমরা মেয়েকে ঢুকিয়ে নিতে পারবো, ওইখানে ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবে। এটা বিধায়ক বলেছিল? হ্যাঁ, বাঙড়ে। নার্সিংহোমের মালিক কি তোমাদের কাছে গেছিল? নার্সিংহোমের লোক গেছিল? হ্যাঁ, মালিক গেছিল ওইখান থেকে, ওদের ওইখানে নাকি বাড়ি শুনেছিলাম আই থিঙ্ক, তো ওইখানে বাড়ি তো গেছিল। তারপর কি হলো? আজকে সকালে গেছিল, আজ সকালবেলা দুবার যাওয়ার সময় বমি করেছে, কারণ কিছু খাইনি হয়তো, তার কারণে হয়তো আমরা তো অতটাও ইয়ে করিনি। কিন্তু আসার সময় মানে ওইখানে যে আমরা যে ব্যবহারটা পেয়েছি, রেশনের দোকানে যেন রেশন তুলতে গেছি আমরা, এরকম। কোথায় নিয়ে গেছিল? বাঙড়ে কলকাতা বাঙড়ে হসপিটালে। হ্যাঁ, আমাদের যেই হিসেবে বলে নিয়ে গেছে সেই হিসেবে তো কিছুই হয়নি। যেমন লাইন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইন দিয়ে করেছে, ওই পেশেন্টের 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড় করিয়ে কোনো মানে ওর যে একটা ও খাবার ঠিকমতো খাবার টাইমে ওইসব কিছু আমরা দিতে পারিনি। তারপরে অন্যদিকে অপর্ণার বাবা রবিন মাঝি কি বলছেন শুনে নেব। বাঙড়ে একটা ভালো ডাক্তার চিকিৎসা হবে সেই হিসেবে নিয়ে গেছিলাম, কিন্তু অসিত মজুমদার কালকে আমাকে বলে দিয়েছিল ওনাদের দিকে ওখানে ভর্তি করব। সে গাড়ি অসিত মজুমদারই বলে পাঠিয়েছিল, কিন্তু আমার সাথে ঝগড়া, ওইখানে ওর খালাসিরা সবাই ঝগড়া লেগে যাচ্ছে, থাকছে না। আমি রুগীটা এরকম নিচে ফেলে দিয়ে বলছে আমি চলে যাচ্ছি, বেডটা আমাকে দাও, বেডটা দাও। কি গাড়ি ছিল? অ্যাম্বুলেন্স ছিল। সেই অ্যাম্বুলেন্সটা আমি সবসময় বলছি আমি এই পেশেন্টটাকে আমি নিয়ে থাকবো কোথায়। যারা ব্যবস্থা করেছিল তারা আমার পাশে সেরা তখন নেই, আমি কি করে থাকবো এখন রুগীটাকে নিয়ে। এমনকি তাহলে বলছি তাহলে আপনি তাহলে দেখে দিন আমাকে একটা, আর যে পাঠিয়েছে তার সাথে কথা বলো, আমার সাথে ঝগড়া করে কথা বাড়িয়ে তো নাম নেই। আমি তো কিছুই জানি না এসব ব্যাপারে, এইটুকু হয়েছে। আমার মেয়ের ওই শুধু পরিচালনাটা ঠিক হয়নি বলে আজকে এই অবস্থা। বলছি আপনার ছেলে তো বলছিল বিগত কদিন ধরে ঘুমাচ্ছে না, দিদির এই অবস্থা, সারাক্ষণ দিদির পাশে থাকতে হচ্ছে। হ্যাঁ, ঘুমটা ঘুমোচ্ছে, আবার ঘুমোচ্ছে না। না, এই যে আপনাদের অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়ে চলে এলো, কোনো ভর্তিও নিল না, হঠাৎ ছেড়ে দিয়ে ওরা চলে আসতে চাইছে, কিন্তু আমি আসতে দিচ্ছি না। আমার জামাইয়ের পাশে আছে, জামাইও রেগে যাচ্ছে যে এইভাবে যে কি কেন করছি, যে আমরা তো করিনি। আমি একটা কথাই বলছি ওনাকে, দেখো আমি তো করিনি, অসিত মজুমদার যাকে বলেছে তিনি তো পাঠিয়েছেন। এবার তাকে তাহলে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি চলে যাবে না থাকবে, তাহলে যদি চলে যাও আমাকে একটা গাড়ি করে দিয়ে যাও, নাহলে আমি কি করে আমি মেয়েটাকে সামলাবো, আমি এদিকে গাড়ি দেখবো না মেয়েটাকে আমি এইভাবে। হসপিটালের লাইনও তো অনেক ছিল, লাইন প্রচুর, একবার এ মাথা নিয়ে যাচ্ছে একবার ও মাথা নিয়ে যাচ্ছে, কোনো আমি চিকিৎসার কোনো পাইনি, কোনো পরিস্থিতি। ও অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনবো। চিকিৎসা করানো, তার পরিবারও চাইছিল যাতে এটা হয়, কিন্তু সেটা হলো না শেষ পর্যন্ত। কেন এরকম হলো? দেখুন, বাঙুরে গতকাল কথা হচ্ছিল
অরূপ বিশ্বাসের ওএসডির সঙ্গে, এবং তিনি কুণাল বলে এক ভদ্রলোকের ফোন নাম্বার দিয়েছিলেন, যিনি পিজির বাঙুরটা দেখেন মন্ত্রীর হয়ে। কুণালের সাথে আমার কথা হয়, উনি বলেছিলেন আউটডোরে আজকেই পাঠাতে সকাল 10টার মধ্যে। স্বাভাবিক কারণেই আমি ভরসা করে মেয়ের বাবা, ছেলের বাবা, মেয়ের ভাই, ওর হাজবেন্ড, প্রধান এবং তার সঙ্গে ওভার টেলিফোন এই নার্সিংহোমের সাইয়ের নার্সিংহোমের মালিক এবং যে ডাক্তার অপারেশন করেছিলেন কৌশিক ব্যানার্জি, তাদের সবার সাথে কথা বলে এবং ওই নার্সিংহোমের মালিকের বাড়ি যেহেতু কলকাতায় হাজরার ধারে কাছে, ওনাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম উনি যাতে বাঙ্গুরে থাকেন, উনি ছিলেন। এবং আজকে সারাদিন ওই কুণালকে আমি আর ওভার টেলিফোনে পাইনি। রিং হয়েছে, উনি কি কারণে ধরেননি ওনার ব্যাপার। এবং পরে যখন নার্সিংহোমের মালিক লোকাল পুলিশের সাহায্যে ওকে ডাক্তার দেখায়, ডাক্তাররা কিছু সাজেস্ট করে ওই পরীক্ষা রিপোর্ট পরীক্ষা করাবার, এবং যে ওষুধগুলো লিখে দেয়, যে ওষুধও খাচ্ছিল আমার যা ওরা বললো ওর বাড়ির ওর হাজবেন্ড, যে প্রায় সেম ওষুধ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সদর শহর চুঁচুড়ায় বর্ণাঢ্য পদযাত্রা। আজ আন্তর্জাতিক নারী দিবস, এই উপলক্ষে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চুঁচুড়া শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। চুঁচুড়া পিপুলপাতি থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা চুঁচুড়া ঘড়ির মোড়ে সমাপ্ত হয়। আমাদের জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং শিল্পীকে এবং সাধারণ সম্পাদক শিল্পাকে ধন্যবাদ জানাই। তার সাথে জেলা পরিষদের টিয়া মৌসুমি সবাই আছে। যে আজকের এই পবিত্র দিনে আমি পুরো নারী সমাজকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং মনোজ, প্রদীপ এবং পাপ্পুও এসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল গার্লস হাই স্কুলে নারী দিবস উপলক্ষে সেমিনার। রাজা রামমোহন রায় মেয়েদের জন্য অনেক কাজ করে গেছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতি রক্ষা কমিটি ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া দেশবন্ধু গার্লস হাই স্কুলে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সমিতির সভাপতি ডাক্তার অর্চনা ভট্টাচার্য, সম্পাদক পোষণ সরকার, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়া থানার মহিলা আইসি বর্ণালী গাঙ্গুলি মহাশয়া। অনুষ্ঠানটি খুব সাফল্য অর্জন করে। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস আমাদের জানতে হবে। এই দিবসের উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিক। সেই মিছিলে সরকার রেটেড বাহিনীর দমনপীড়ন চলে। 1909 সালে 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সোশ্যাল ডেমোক্রেটিক নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটলিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক সুযোগ সুবিধা পেতে গেল আইন সুযোগ। যেমন ম্যাডাম বললেন যে ওর ব্যাগটা ও নিলে ও কি করবে, পুলিশের কাছে যাবে বা দিদিদের কাছে যাবে, মারপিট কিন্তু করবে না, সেটা কিন্তু বেআইনি, তাই না? এবার ম্যাডামকে দিয়ে তোমরা শোনো। আচ্ছা, তোমরা দেখেছিলে কিছু মাস আগে অগস্ট। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নতুন 4টি বাস উপহার পেল দক্ষিণ 24 পরগনা বারুইপুরবাসী। নারী দিবসে নতুন 4টি বাস রুট উপহার পেল দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরবাসী। বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি, তারাপীঠ যা ভলভো বাস সার্ভিস পরিষেবা পাওয়া যাবে। এছাড়া বারুইপুরে উত্তরভাগ থেকে উত্তর বারাসত ও হাওড়া স্টেশন পর্যন্ত এই 4টি রুটের সরকারি বাস পরিষেবাও পাওয়া যাবে। বারুইপুরে ফুলতলায় এই বাস পরিষেবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিভাস সর্দার। এই 4টি রুটের বাস পরিষেবা চালু হওয়ার উপকৃত হবে এলাকার বাসিন্দারা। শুধু বারুইপুর এলাকার বাসিন্দারাই নয়, সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিং এর মতো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও উপকৃত হবে। সামনেই গরমের ছুটি পড়বে স্কুলগুলিতে। ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। এই বাস পরিষেবা চালু হওয়ার এই সব এলাকা থেকে সরাসরি উত্তরবঙ্গ বা তারাপীঠ, শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন যাত্রীরা। আগামীকাল থেকে এই বাস পরিষেবা শুরু হবে। অনলাইনেও পাওয়া যাবে টিকিট। এটাই যে আজকে WBTC আমাদের পরিবহন দপ্তরের কর্পোরেশন WBTC তারা এই বারুইপুর থেকে 4টি রুটে বাস সার্ভিস চালু করলাম আমরা। এখানে বিধায়ক, বারুইপুর পূর্বর বিধায়ক বিভাস সরকার উপস্থিত আছেন এবং শক্তি মণ্ডল আমাদের আইনটিটিউসির সভাপতি এই জেলার, তিনি আছেন আরটিও বোর্ডের মেম্বার, তাই তিনি এই সরকারি প্রোগ্রামে আছেন এবং আরো সাধারণ মানুষ অনেকেই রয়েছেন। আমরা এখান থেকে একটি ভলভো বাস দিচ্ছি যেটা বারুইপুর। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিরতির পর ফিরে এলাম খবরে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হুগলি মহসিন কলেজে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো। হুগলি মহসিন কলেজের স্থানান্তর রাষ্ট্রবিজ্ঞান স্তরে কলেজের উদ্যোগ হলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। কলেজের ছাত্রী, সাংবাদিক ও প্রাক্তন গ্রন্থাগারিক অরুণা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো। স্মারক বক্তৃতার বিষয় ছিল প্রচার মাধ্যম ও আইন। এই বিষয়ে আইনজীবী আফতাব হোসেন ছাত্রছাত্রীদের কাছে মিডিয়ার ভূমিকা উল্লেখ করে নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রীদের সাথে প্রাক্তনীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বিভাগীয় প্রধান অধ্যাপিকা পিউ ঘোষের যত্নে নারী দিবসে সাংবাদিকদের সম্মান প্রদান করা হয়। অরুণা মুখোপাধ্যায়ের জীবন কথা তারই দাদা অনন্তদেব মুখোপাধ্যায় কি বলছেন শুনবো। এদিন একটি নিউজ বুলেটিন প্রকাশ করেন অতিথিরা। কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, মোহনলাল ঘোষ, আশিস কুমার বসু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রধান পিউ ঘোষ এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। As we know that this year 2025 as for United Nations theme for all women and girls, rights, equality and empowerment. This is the theme that United Nations has decided, and
let me remind you, this is also the 30th year the Beijing বলুন আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স হুগলি মহসিন কলেজের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেট করছি আমরা। ডক্টর অরুণা মুখোপাধ্যায় মেমোরিয়াল টক, কারণ উনি একজন আমাদের কলেজে প্রাক্তনী শুধু না, উনি একজন এমিনেন্ট জার্নালিস্ট ছিলেন। সেই জন্যে ওনার পরিবারের তরফ থেকে একটি আমাদের এই মেমোরিয়াল টকটি আয়োজন করতে ভীষণভাবে মানে হেল্প করেছেন ওনারা। শুধু এই টকটে না, আজকে আমাদের যেহেতু আমরা একটা ডায়মন্ড জুবিলি ইয়ার, আমাদের এই টকের সঙ্গে আমরা নট অনলি ওয়ে সেলিব্রেটিং উইমেন্স ডে, আমাদের নিউজ লেটার 3rd ভলিউম সেটা রিলিজড হলো আজকে। আর আমাদের আফতাব হোসেন আজকে আমাদের স্পিকার, তিনি মিডিয়া অ্যান্ড লয়ের ওপর বলছেন। এবং এই যেহেতু আজকে মিডিয়াটা আমাদের হাইলাইট করছি আমরা, সেহেতু আমরা দুজন সাংবাদিক যারা প্রাক্তনী হুগলি মহসিন কলেজের, তাদেরকেও আমরা সম্বর্ধনা আমাদের তরফ থেকে ক্ষুদ্র একটি সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আগামী দিনগুলোতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, যেমন করে আজকে আমাদের স্টুডেন্টরা, অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য কলেজের আমাদের বন্ধুরা এসে আমাদের পুরো মানে হল ভর্তি করে দিয়েছে, এমন আমাদের বসানোর জায়গা পর্যন্ত নেই। তো এই আন্তরিকতায় আমরা আপ্লুত, এই আবেগটা যেন থাকে। হুগলি মহসিন কলেজ, লং লিভ হুগলি মহসিন কলেজ, লং লিভ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্ব নারী দিবসে আজও অবহেলিত চুচড়া ময়দানে মানিক ফুটবল কোচিং সেন্টার। কেউ রোনাল্ডোর ভক্ত, কেউ বা আবার মেসির। ফুটবলেই ওদের ধ্যান জ্ঞান। মেয়েরা ফুটবলার হচ্ছে মানিকদার কোচিনে। পুলের পাশে দাঁড়িয়ে খিতদা বলছেন, ফাইট কোনি ফাইট। চুচুড়ার মানিকদার কোচিনে এইরকম অনেক কোনির লড়াই চলছে। মতিনন্দীর কোনি উপন্যাসের ক্ষিতীশ সিংহের মতনই চুচুড়া মানিক ফুটবল কোচিনের তাপস দে আর্থিক অসচ্ছল পরিবারের মেয়েদের খুঁজে নিয়ে এসে ফুটবলার তৈরি করছেন। গত 2 দশক ধরে তাপস দে ইস্টার্ন রেলের চাকরি করতেন, খেলতেন। এক সময় দাপিয়ে ফুটবল খেলেছেন। পরবর্তী সময়ে নিজেই কোচিং সেন্টার খোলেন। প্রথমে গ্রামগঞ্জের মেয়েদের ভালো ফুটবলার তৈরির স্বপ্ন দেখতেন। বিভিন্ন জায়গায় গিয়ে কোচিং করাতেন। অনেক ফুটবলার তার হাত ধরেই স্পেন, ইতালি, ইংল্যান্ডের গিয়েও খেলে এসেছে। বর্তমানে মেয়েদের খুঁজে খুঁজে ফুটবলার তৈরি করছেন। মানিকদার কোচিং থেকে প্রায় 17 জন বাংলা দলে খেলেছে। কলকাতায় IFA পরিচালিত কন্যাশ্রী কাপে খেলছে। মেয়েদের ভালো জায়গায় পৌঁছে দিতে চান মানিকদা। একমাত্র মহিলা ফুটবল টিম যারা এখান থেকে কলকাতার IFA পরিচালিত কন্যাশ্রী কাপে অংশগ্রহণ করি। আমাদের মেয়েরা সব গ্রাম থেকে আসে, আদিবাসী মেয়ে বেশি। সেখান থেকে আমাদের মেয়েদের তুলে আনাই উদ্দেশ্য, এবং মেয়েরা যে একটা প্ল্যাটফর্ম পাবে এই যে কলকাতার লিগ খেলা, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখান থেকে টিমটা দিয়েছিলাম। কিন্তু আমাদের মাঠের নানাভাবে অসুবিধার মধ্যে আমাদের মেয়েদের থাকতে হচ্ছে, এবং আমাদের মেয়েরা যে ধরনের ফুটবল খেলে সেখান থেকে বাংলা দলে 16-17 জন খেলেছে এবং ইন্ডিয়া ক্যাম্পেও গেছে। আমরা হতাশ, আমরা সেই অবস্থায় এখন আমার বন্ধুরা সবাই আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছে। ফুটবলকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করছি, মেয়েদের আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমরা কলকাতা লিগে গত বছর আমরা সেমিফাইনালে হেরেছি, এবছর আমরা কোয়ার্টার ফাইনালে হেরেছি। আমরা চাইব যাতে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়, এবং আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই সফলতা যাতে আসে সেটা আমাদের দেখতে হবে। আমাদের মেয়েদের জামা প্যান্ট ছাড়ার জায়গা নেই, মাঠে খেলতে দেওয়া হয় না, নানা রকম অসুবিধার মধ্যে আমরা চলছি। আমরা এই লক্ষ্যে আমরা মেয়েদের উৎসাহিত করার জন্য আজকে খেলা দেখেছি। এই খেলাতে আমাদের বেশিরভাগ মেয়ে এসছে যারা চাকরি করে, যারা রেলে কাজ করে, আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে এবং সিভিল পুলিশে চাকরি করে। সেই ধরনের মেয়েরা যারা বেঙ্গল খেলেছে এরকমও আছে, 16-17 জন মেয়েও বাংলা দলে খেলেছে। মানে অনেকেই তো চাকরিও পাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে চাকরি পায়, প্রচুর মেয়ে চাকরি পেয়েছে, চাকরি পাচ্ছে। আমার কাছে খবর আছে আমাদের 2-3টে মেয়েকে অফার দিয়েছে, তারা
নামটা বলছি না কারা দিয়েছে, কিন্তু আমাদের আছে এরকম, আমরা ছেড়ে দেবো তা। তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই চেষ্টা করছেন। তার কোচিং সেন্টার থেকে ফুটবল খেলে রেলে পুলিশের অনেকেই চাকরি করছে। প্রায় সব মেয়েই একেবারে দুস্থ পরিবারের থেকে আসা। তাদের খাবার দাবার ঠিক মতো দিতে পারি না। সাধ্যমতো চেষ্টা করছি। মেয়েদের কোচিং করানোর মতো মাঠ পাই না, তাতে অনেক সমস্যা হয়। ড্রেসিং রুম পাই না। সব প্রতিকূলতাকে কাটিয়ে যাবার চেষ্টা করছি, বলেন তাপস দে। আজ বিশ্ব নারী দিবসে চুঁচুড়া মাঠে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করে মানিক ফুটবল কোচিং সেন্টার। সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়া সদর মহকুমা শাসক ত্রিতা শুক্লা সান্যাল। এ বিষয়ে তিনি কি বলছেন শুনবো। এই উদ্যোগটা মহিলাদের আমাদের ওই মানিক ফুটবল কোচিং একাডেমির তরফ থেকে এই যে আজকে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক নারী দিবসে, সেটা সত্যি খুবই মানে আমার স্যালিউট যোগ্য এবং আমার শুভেচ্ছা। আমি ওদের পাশে এসে আজকে একটুখানি সময় কাটাতে পারলাম। ওরা আজকে বিভিন্ন জায়গা থেকে, আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে এসে আজকে অনেক স্ট্রাগল আর অনেক রকমের মানে পরিবেশের মধ্যেও থেকেও এই জায়গাতে এসে ওরা যে ফুটবলের, জেনারেলি মেয়েরা ফুটবল আমরা দেখি না খুব একটা, যে মেয়েরা ফুটবল খেলে বা ফুটবলে সেই আগ্রহ পায়, তো এরা যে সেই জায়গাটাতে এসছে এবং ওনাদের তরফ থেকে যে ওদেরকে সাপোর্ট করছে, তো সেটাকে দেখে আমার সত্যি ভালো লাগলো। এবং আমি এক্সপেক্ট করব যে এদের মধ্যে কেউ যেন ইন্ডিয়ান টিমে হয়ে পরে খেলে, এবং সেটা আমাদের জন্য খুব গর্বের বিষয় হবে। এই মেয়েদেরকে দেখে আমার সত্যি খুব ওরা আমাদের ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। উৎসাহ দিতে মাঠে আসেন সমাজসেবী দেবব্রত বিশ্বাস। আন্তর্জাতিক মহিলা দিবস খালি আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে নয়, মানিকদা বহু বছর ধরে এই ফুটবল কোচিং ক্যাম্পের মাধ্যমে বহু বাচ্চা মেয়েদেরকে বড় বড় জায়গা প্রতিষ্ঠানে তাদের প্রতিষ্ঠিত করেছে। কেউ বাংলা দলের হয়ে খেলেছে, কেউ রেলওয়েতে চাকরি করছে, অনেক জায়গায় অনেক সুযোগ সুবিধা পেয়েছে। মানিকদাকে এবং মানিকদার সাথে যারা রয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর উদ্যোগ নিয়ে গ্রাম বাংলার আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে যে এইভাবে পিছিয়ে পড়ে যে সমস্ত পরিবারের মেয়েরা, তাদেরকে নিয়ে যে এই কোচিং ক্যাম্প করেছে, মানিকদাকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা মানিকদার কোচিং ক্যাম্পে যারা সহযোগিতা করছেন, যারা আগামী দিনে করবেন, তাদেরকেও আমি আহ্বান জানাই যাতে এই কোচিং ক্যাম্পটা আরও ভালো এগিয়ে যায়। মেয়েরা যাতে আরও আগামী দিনে নানা ধরনের কিটস, প্যান্ট, জার্সি, স্পাইক, জুতো, হোস, তাদের সিন গার্ড লাগে, ফুটবলের বিভিন্ন ইকুইপমেন্টস লাগে, তাদের বল, তো সেইগুলো মানিকদার একার প্রয়াসে বা মানিকদার সম্ভব নয়, সেটা সবাই মিলে সমাজের যারা মানে মানুষের যারা জনকল্যাণে যারা নিয়োজিত করে তারা একটু এগিয়ে এসে কোঅপারেট করলে আরও ভালোভাবে আরও মেয়েরা এগিয়ে যেতে পারে। তো আমি তাদের আহ্বান জানাই, ধন্যবাদ জানাই মানিকদাকে এবং কোচিং ক্যাম্পের সমস্ত যারা রয়েছেন মানিকদার সহযোগী তাদের সবাই। হাজারো প্রতিকূল আমি তাদের মানে অশেষ ধন্যবাদ জানাই যারা মানিকদার মাধ্যম দিয়ে যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে, বিভিন্ন স্ট্রাগল করে। বিশেষ করে মেয়েদের এখনকার দিনে একটা কিছু সংখ্যক মানুষ আছে যারা মেয়েদের সবসময় পিছিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়। সেই জায়গায় যে সমস্ত মেয়েরা এই প্রতিকূলতাকে জয় করে, অভাব অনটনকে জয় করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাদের একটি মাঠ নেই খেলা, আমি তাদের আহ্বান করছি, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন ব্যক্তি আছে যারা দায়িত্বে রয়েছেন, মাননীয় বিধায়ক যারা রয়েছেন, যারা সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে, তাদেরকে বলবো যে তারা যাতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আগামী দিনে মেয়েরা যাতে আরও প্রতিষ্ঠিত হতে। শত কষ্ট দূরে সরিয়ে রেখে মেয়েদের ফুটবল মাঠে নিয়ে আসেন মা বাবারা। মেয়েদের ইচ্ছাকে গুরুত্ব দেন। এতেই চোখে জল শান্তিপুরে মিতা পরামানিকের। তার বাবা তাকে মাঠে নিয়ে আসেন। বাবা রঞ্জু পরামানিক এ বিষয়ে কি বলছেন শুনে নেব। মেয়ে একটা ভালো জায়গায় যাক। আমরা গ্রাম থেকে এসেছি, গ্রামে অনেক লোক আমাকে নিয়ে মানে খুব ভাঙাচাড়া করে। গ্রামের যে ব্যবহারটা, আমার মেয়ে আজ থেকে 5 বছর থেকে খেলছে। মেয়ে প্রথম খেলা শান্তিপুর পলাশ ঘোষ, ওইখান থেকেই আমার মেয়ে, ওর হাত ধরেই আজকে কলকাতা। হ্যাঁ, খেলতে চাইছে। আর গ্রামে অনেকজন বুঝতেই পারছেন, গ্রামের লোক ভালো চায় না যে মেয়ে বিয়ে থাকা করবে বা ওই যে ফুটবল খেলা করে মেয়ে কি করবে। আমি চাইছি মেয়ে একটা ভালো জায়গায় যাক, বা 5টা মেয়ে আমার মেয়েকে দেখে শিখুক যে আমার মেয়ে আজকে শান্তিপুর থেকে শিখে আজকে কলকাতার কন্যাশ্রী কাপ খেলছে মিতা পরামানিক। হ্যাঁ, আজকে আমাকে সাহায্য করেছে শান্তিপুরের পলাশ ঘোষ, তারপরে আমাকে
আজকে মানিক ফুটবল কোচিং স্যার মেয়েকে প্র্যাকটিস করাচ্ছে। হ্যাঁ, আমি চাই যে আমার মেয়ের দেখে আরো গ্রামের মেয়ে হাত বাড়িয়ে এগিয়ে আসুক, উন্নতি করুক। মেয়েরা দেই সবকিছু মেয়েদের কাছেই, মেয়েরা সব পারে, হ্যাঁ মেয়েরা সবই পারে। স্যারের কাছে আজকে মানিক স্যারের কাছে অনেক মেয়ে চাকরি পেয়েছে। চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কিছুই নাই। অনেকজন অনেক কিছু বলবে, মেয়েরা সবই পারে না, এর ভেতর কারু কান দিলে হবে না। মেয়েরা যে আমার মেয়ে যে যাচ্ছে ভালো জায়গায়, চেষ্টা করতে হবে যে ওর মেয়ে যাচ্ছে আমরা যাব না কেন, সবাই হাত বাড়িয়ে আসুক। হ্যাঁ, মেয়েকে আমাকে শান্তিপুর পলাশ ঘোষ ও লসু স্যার। আমার নাম রঞ্জু পরামানিক। আমার হলো নাকি ফুটবলের প্রতি ভালোবাসা, আমার চেষ্টা হলো নাকি ভালো জায়গায় যাবো। আমার বাবা কষ্ট করে আমার জন্য, খুব কষ্ট করে তোমাকে শেখাচ্ছে। তুমি যা চলে যাও। কতদিন ধরে খেলছো? 5 বছর। 5 বছর ধরে। কলকাতা খেলছো? হ্যাঁ। কোন পজিশনে খেলতে ভালো লাগে? আমি উইনে খেলি। উইনে। গোল করতে ভালো লাগে? হ্যাঁ। আর কোন প্লেয়ারের খেলা ভালো লাগে? রোনাল্ডো। রোনাল্ডো। রোনাল্ডো কোনটা ভালো? স্কিল নাকি? হ্যাঁ, শুট গুলো। আর আমি শান্তিপুরে পলাশ স্যারের কাছে প্র্যাকটিস করি। এখানে খেলছো তো মানিকদার কাছে? হ্যাঁ। কিরকম মনে হচ্ছে? কতটা উন্নতি হচ্ছে, এখন হয়তো এইভাবে শিখে উঠতে পারিনি, চেষ্টা আছে যে ভালো জায়গায় যাবো। কিছু শেখার বাকি। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম মিতা প্রামাণিক। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।